খেয়াল করি যে একটা রাষ্ট্র যদি বিনির্মাণ করতে হয়, একটা রাষ্ট্র যদি সত্যিকার অর্থে একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তাকে শিক্ষা সংস্কৃতিতে বেশি করে বরাদ্দ রাখতে হয়। শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য খাতে আমরা দেখি যে আমাদের দেশে যতগুলো বাজেট প্রণয়ন হয়েছে, প্রত্যেকটা বাজেটে শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য খাতে বাজেট সবসময়ই একটা অবহেলিত বাজেট আকারে সেই বাজেট প্রণয়ন হয়েছে। আমরা আমাদের চারা সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে বাজেটের অন্তত পক্ষে 2% সংস্কৃতি খাতে বরাদ্দ করতে হবে। ছাত্রদের দাবি ছিল ইউনেস্কো ঘোষিত তাদের সুপারিশ ক্রমে যেখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে, সেখানে ইউনেস্কো যেখানে বলেছে যে একটা দেশের যখন বাজেট প্রণয়ন হয়, সেই বাজেট প্রণয়নের সময় শিক্ষা খাতে 25% এবং স্বাস্থ্য খাতে অন্তত 2% বাজেট প্রণয়ন করতে হবে। এবং স্বাস্থ্য খাত থেকে শুরু করে অন্যান্য যে খাতগুলো রয়েছে, কৃষি খাত, সেই কৃষি খাতে অন্তত পক্ষে 40% বরাদ্দ করতে হবে। এই দাবিগুলো যেমন একদিকে আছে, একদিকে ইউনেস্কো যেমন এগুলোকে গুরুত্ব দিয়েছে, আর অন্যদিকে আমরা দেখি যে আমাদের দেশে যতগুলো বাজেট প্রণয়ন হয়েছে, প্রত্যেকবার আমাদের এই খাতগুলো যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সেই খাতগুলো অবহেলিত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা একটু লক্ষ্য করলে দেখব যে সংস্কৃতির যে ভঙ্গুর দশা, সেই ভঙ্গুর দশার জন্য আজকে আমাদের চারপাশে কি ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা দেখি প্রাথমিক স্কুলে যখন সঙ্গীত শিক্ষক, নাটকের শিক্ষক এবং নৃত্যের শিক্ষক নিয়োগ করার কথা বলেছিল, তখন একদল মানুষ সেখানে হায়নার মতো সেখানে ঝাঁপিয়ে পড়ে তারা সেখানে নাকচ করেছেন এবং এরা বিরোধিতা করেছেন। কেন তারা বিরোধিতা করেছেন আমরা সেটা স্পষ্টভাবে বলতে চাই যে একটা রাষ্ট্রকে বিনির্মাণ করতে হলে প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে নাটক, সঙ্গীত, নৃত্য সহ, আর্টের শিক্ষক সহ এই সমস্ত বিষয়গুলো সেখানে যুক্ত করতে হবে। ক্রীড়া শিক্ষক সেখানে যুক্ত করতে হবে। আমরা দেখেছি গত কালকে শিক্ষামন্ত্রী বলেছে যে আগামী 3 মাসের মধ্যে তারা 50,000 শিক্ষক নিয়োগ দেবে। এর আগে আমরা তাকে বলতে শুনেছি যে তারা সঙ্গীতের শিক্ষক, নৃত্যের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু আমরা দেখলাম এই বাজেট প্রণয়নের আগে ওই সংসদে একদল মানুষ মন্ত্রী পরিষদে সেখানে হট্টগোল লেগে গেল, কেন প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ করা হবে। আমরা তাদেরকে এই সংসদে পাঠাই। যারা সংসদে যাচ্ছে তারা কি নিয়ে কথা বলছে, তারা সেখানে কথা বলছে তাদের বাসায় ওভেন আছে কিনা, তাদের বাসায় ওয়াশিং মেশিন লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে যারা সংসদে আলাপ করে, তারা কিভাবে করে বুঝবে একটা রাষ্ট্র কিভাবে করে গঠন করতে হয়, একটা রাষ্ট্র কিভাবে সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা চারু সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমরা বরাবরের মতো বলে আসছি যে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়াতে হবে। এই বছর যে বাজেট হয়েছে 2026-27 সালে অর্থ বছরে যে বাজেট হয়েছে, সেই বাজেটে আমরা দেখেছি 0.09% বরাদ্দ করা হয়েছে সংস্কৃতি খাতে। খুবই লজ্জাকর একটা ব্যাপার যে একটা রাষ্ট্রের যখন বাজেট হয়, সেই বাজেটে এত নগণ্য একটা বাজেট রাখা হয় সংস্কৃতি খাতে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা আবারও প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক, নাটকের শিক্ষক, গানের শিক্ষক সহ আর্টের শিক্ষক নিয়োগের যে কথাটি ছিল, সেটা যাতে অবিলম্বে নিয়োগ করা হয়। প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয়